শুভ দর্শক, আপনাদের ভালোবাসায় আসলাম এক দুঃখিনী অভাগা মেয়ের কাছে। আমরা শুনবো তার জীবন কাহিনী। আসসালামু আলাইকুম। সালাম দিচ্ছি আপনাকে। কেমন আছেন আপনি? ভালো আছি। সকালে খাওয়া দাওয়া করছেন? করছি। মনটা আজকে নরম দেখতেছে, কি ভিতরে কোনো কষ্ট লুকানো আছে নাকি? কষ্ট তো অবশ্যই আছে ভাইয়া, কষ্ট না থাকলে আপনাদের কষ্টটা কি আমাদের উপর নাকি ভাগ্যের উপর? কষ্ট ভাগ্যের উপর, আমাদের উপর নাই তো। না না, আমরা কিন্তু সাধ্যমতো চেষ্টা করতেছি আপনার জন্য কিছু একটা করার জন্য। বাংলাদেশে হোক আর প্রবাসী হোক, যে কোনো ভাইজান আপনাকে লক করে আমাদের নাম্বার অলরেডি দিয়ে দিছি। যে কোনো দিন আপনি সারা পাবেন ইনশাল্লাহ। নিরাশ হবেন না, এটা আশাবাদী। আপনি নিরাশ হবেন না। তো যাই হোক, কোনো প্রবাসী ভাই আপনাকে বিয়ে করে রেখে গেল শ্বশুর শাশুড়ির কাছে, আপনি কি তাদের সাথে খারাপ ব্যবহার করবেন? না, কেন খারাপ ব্যবহার করবো? আবার টাকা পয়সা পাঠালো, সব টাকা পয়সা নিয়ে আরেক ছেলের হাত ধরে চলে যাবেন, না না, এরকম প্রতারণা করবেন নাকি? না না। এখন কিন্তু আপনি অসহায়, আপনি রাজি হচ্ছেন, স্বীকার হচ্ছেন, পরে আবার 2 নম্বরে করবেন না তো তাহলে কি হবে? না, কেন করব? একজন আশ্রয় দিবে, ভালোবাসবে, সে ভালোবেসে আমাকে আশ্রয় দেয়, এটাই তো আমার জন্য অনেক। তো যাই হোক, না এটা আমি বলছি যে কোনো প্রবাসী ভাই আমাদের দ্বারাই বিয়ে সাথে করলো, তার সাথে প্রতারণা করলেন, তাহলে বলবে যে ভাইয়া আপনাদের দ্বারাই নিলাম, মেয়েটা প্রতারণা করলো, তাহলে আমরা কিন্তু নাকশুল কাটা গেল, তাহলে আপনি কিন্তু শাস্তি হবে, পানিশমেন্ট হবে। যে আপনার আমাদের দ্বারা আপনাকে পাইলো, তো এরকম কষ্ট কিন্তু দেওয়া যাবে না, ঠিক কিনা? শ্বশুর শাশুড়ির মানে খেজমত করলে আপনি যে বাচ্চা হবে তারাও আরেকবারে যা সুখ পাবে, এরকমই দুনিয়ার নিয়ম। আপনি যা করবেন ওই ফল আপনার বাচ্চা কাচ্চা পাবে, এটা আমাদের দুনিয়ার নীতি। তো যাই হোক, কোনো প্রবাসী ভাই দাঁড়িয়ে আছে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, বয়স 55-50, আপনার কোনো দাঁড়িয়ে থাকলে কোনো প্রবলেম হবে আপনার? না না, বয়সে তো নবীর সুন্নাত, দাঁড়িয়ে রাখা তো ভালো। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। এই যুগেও সব, ওই যুগে মানে দুই কালের জন্য দাঁড়িয়ে থাকলে ভালো না? অনেক মেয়ে কিন্তু চায় না, দাঁড়িয়ে চায় না, মডেলিং মেয়ে তারা। আপনার ওরকম না তো? না না। আচ্ছা, যাই হোক, আপনি কি গান পারেন? গান বলা যাবে? না, গান পারেন না। রান্না বান্না তো সব পারেন? হ্যাঁ, রান্না করা। আপনি কি খেতে ভালোবাসেন, মানে কোনটা আপনার কাছে ফেভারিট খাবার? ভাই আমার কাছে গরিব মানুষ, আমি ডাল ভাতে খুশি। ডাল ভাত খেলি আমি খুশি। আর চিন্তা করেন মানুষ কীরকম অসহায় হলে পারে কথা বলতে পারে, কেন ডাল ভাতে আমাদের চলবে, এই ধরনের কথা সচরাচর কেউ বলে না। খুব কষ্টের সাথে কথাগুলো বলতে হয়, কারণ মেয়েটা খুবই অসহায়। কেউ পাশে দাঁড়ালে আল্লাহ খুশি হবে এবং মেয়েটাও সারা জীবন বড় দেওয়া করবে। তো যাই হোক, এ পর্যন্ত কোনো সারা বান নাই, কোনো বাইক আপনাকে লক করছে এখন তো? না, কেউ লক করেনি। না। আশাবাদ এই ভিডিও শেষ হবে, এটাই আপনার জীবনের শেষ ভিডিও হবে, ইনশাল্লাহ কেউ লক করবে, নিরাশ হবেন না। তো যাই হোক, এখন আপনি বলছিলেন আপনার 2টো বাচ্চা, একটা ছেলে একটা মেয়ে। বড়টার বয়স কয় বছর, ছোট্ট বয়স কয় বছর? এই বড়জন একটা ছোট, বছর 3। আরেকটা 5 বছর মতো। 5 বছর আর 3 বছর, 2টা। তাহলে আপনি যদি এখন বিয়ে হয়, তাহলে বাচ্চা কাচ্চা দুজনের দায়িত্ব নেব, নাকি আপনি কারো কাছে বাচ্চা রেখে দিবেন, নাকি আপনার সাথে নিয়ে যাবেন? আমাকে যে নিবে সে তো বাচ্চা নিয়েই নিতে হবে। বাচ্চা দুটো কোথায় ফেলা দিবেন? ছোট ছোট বাচ্চা দুটো, তারও স্বভাব হবে নাকি? যেহেতু আপনি কষ্টের সাথেই বাস করতেছেন, তাহলে বাচ্চা করে কোথায় ফেলা দিবে? তো যাই হোক, ভিডিও আর লং করতে চাচ্ছি না, যেহেতু দিনের পরিবেশটা ভালো না, মেঘ বৃষ্টির দিন। তো যাই হোক, আপনাকে কীভাবে পাবে আরেকবার ফোন নাম্বারটা দিয়ে দেন। আমার তো ফোন নাম্বার নাই ভাইয়া, মোবাইল নাই তো আমার। দর্শক বন্ধু শুনতে পারলেন, মেয়েটার ফোনই নেই, তার খাবার 2 বেলা জোটানো খুবই টাফ, খুবই কষ্টের। 2টা বাচ্চা নিয়ে চলা তার খুবই কষ্ট হচ্ছে, তার ফোন কেনার কোনো সাধ্য নেই। আমাদের ফোন নাম্বার দেওয়া থাকবে, কেউ ভিডিও কল দেবেন না, অডিও কল দেবেন। ভিডিও কল দিলে ব্লক করতে বাধ্য হবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা করছি সবার জন্য। আল্লাহ হাফেজ।